আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন কালীগঞ্জ বড় মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা লোকমান সাদি সাহেব দামাত বরকাতুহু। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنے مدام بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मरने वाला मर जाएंगे रोकने वाला कोई नहीं रोने वाला लख होंगे सत जाने वाला कोई नहीं बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मौत जिस दिन आ गई है दुनिया की दौलत क्या हुई रूह तन से उड़ गया मुर्दा की हालत क्या हुई बलग العلا صلوا عليه لا إله إلا الله 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 لا সাথে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
illallah, la ilaha illallah, لا إله إلا الله محمد رسول الله আইনটা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 4 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের 3য় দিনের এই অধিবেশনে উপবিষ্ট সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, সামনে সমবেত সর্বস্তরের মুসলমান ভাইসব, পর্দার আড়ালের মুমিনা খালিসা আবিদা নেককার মা ও বোনেরা, সর্বপ্রথমেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত পবিত্র একটি রাত, জুমার রাত, যে রাত বাকি সপ্তাহের সবগুলো রাতের চাইতে উত্তম শ্রেষ্ঠ, এই রাতে কোরআনের মাহফিলে আল্লাহ ওয়ালাদের সুহবতে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আন্তরিকভাবে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে শুকরিয়া আদায় করে উঁচু কণ্ঠে সকলেই বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আশেপাশে যে সমস্ত ভাইয়েরা আছেন, আমি অনুরোধ করব প্রত্যেকেই কোরআনের এই মাহফিলের কদর করার চেষ্টা করব। রাস্তা দিয়ে হেঁটে গেলেও খুব ভদ্র এবং শালীন ভাবে এই জায়গাটুকু অতিক্রম করব, যাতে আমার আওয়াজে, আমার শব্দে মাহফিলের কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। কারণ কোরআনের সাথে কোন ক্রমে যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে ভাগ্য পুরে সারখার হওয়ার জন্য আর কিছুরই দরকার নেই, এটাই যথেষ্ট। এই জন্য আমি অনুরোধ করব, রাস্তায় যারা অতিক্রম করেন, প্রথম অনুরোধ মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। একান্তই কোনো ব্যক্তিগত প্রয়োজন যদি থাকে, এই মুহূর্তে আপনি উপস্থিত হতে না পারেন, তাহলে দ্বিতীয় অনুরোধ, কোন ক্রমেই যাতে আপনার আওয়াজে মাহফিলের কোনো ব্যাঘাত না ঘটে। আমরা বসেছি আজকে কোরআনের মাহফিলে, একটু আওয়াজ করে সকলে বলুন তো কিসের মাহফিলে? আর একটু আওয়াজ করে বলুন তো কোরআনটা কে নাজিল করেছে? আল্লাহ। কোরআন কে নাজিল করেছেন? আল্লাহ। এই কণ্ঠে নয়, খালিদ বিন ওলীদের কণ্ঠে। কোরআন কে নাজিল করেছেন? আল্লাহ। আল্লাহ নাজিল করেছেন। আল্লাহর কোরআনের মাহফিলে আমরা বসেছি। আমরা অনেকেই এমন আছি, গোটা জিন্দেগি ভর একটা বারও চিন্তা করে দেখি নাই কোরআন আসলে কি, কোরআন আসলে কি। এই জিনিসটাই অনেকে জীবন ভর দুনিয়ায় সময় কাটাচ্ছি, কিন্তু একটাবার চিন্তা করি নাই। এরকম অনেক আছে। কোরআনের সংক্ষিপ্ত পরিচয় দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। বাইহাকী শরীফের মধ্যে এই হাদিসটি আছে। এই হাদিসের মধ্যে দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের 5টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। অসংখ্য বৈশিষ্ট্য আছে,
এর মধ্যে যুগান্তকারী, মনে রাখার মতো 5টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইন্না হাযাল কুরআনা হাবলুল্লাহ ওয়া হুয়ান নূরুল মুবিন ওয়াস-সিফাউন নাফি'উ আবদুন লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুন লিমান তাবি'আহু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনের 5টা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। হলো জগৎবাসী মুসলমান, মনোযোগের সাথে এই নামগুলো শোনার চেষ্টা করুন আর দিলের ভিতরে গীতে রাখার চেষ্টা করুন। আল্লাহ রাসূল বলেন, ইন্না হাযাল কুরআনা হাবলুল্লাহ। কোরআনের 1 নাম্বার পরিচিতি, 1 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার গুণ হইল কোরআন এটা হাবলুল্লাহ, আল্লাহর রশি। বুঝে থাকলে প্রতি উত্তরে যা বলতে হয় একটু সুস্পষ্ট ভাবে বলবেন। আল্লাহ রাসূল বলেন কোরআনের প্রথম বৈশিষ্ট্য হলো কোরআন এটা আল্লাহর রশি। রশি বুঝেন তো? গরু, ছাগল, দুম্বা, ভেড়া এগুলো মাঝে মধ্যে ঘাস খাওয়ার জন্য রশির মাধ্যমে এক জায়গায় দেওয়া হয়। রশির এক মাথা গরুর গলায় আর এক মাথা থাকে ওই লাঠির মধ্যে। কোরআন এটা আল্লাহর রশি, তার মানে হলো তার এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা দুনিয়ার সমস্ত কোরআন প্রেমিকদের হাতে। 2 নাম্বার, وهو النور المبين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই কোরআন প্রকাশ্য এক আলো। কোরআনটা কি? আলো। প্রকাশ্য একটা আলো, দুনিয়ার আলো, চোখে দেখা যায়। এই আলোতে আমরা আলোকিত হচ্ছি, বক্তা শ্রোতার চেহারা দেখতে পাচ্ছি, আবার শ্রোতাও বক্তার চেহারা দেখতে পারতেছে। কিন্তু কোরআন যে আলো, আল্লাহ রাসূল যে আলোর কথা বলছেন, এই আলো চোখে দেখা যায় না। এই আলো অন্তরে ফিট করে নিতে হয়। যার অন্তরে কোরআনের আলো ফিট হয়ে গেছে, ওই কোরআনের আলোতে অন্তর ফিট হওয়ার বরকতে তার কবরও আলোকিত হবে, ফুলসিরাত আলোকিত হয়ে যাবে। এটা কোরআনের কয় নাম্বার বৈশিষ্ট্য? 2 নাম্বার। মনে রাখার চেষ্টা করবেন, 4 দিন ব্যাপী এই বিশাল ওয়াজ মাহফিলে যদি 4টা কথাও মনে রাখতে আমরা না পারি, তাহলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই বিশাল আয়োজন করার কোনো মানে থাকে না। 1 নাম্বার বৈশিষ্ট্য কোরআন আল্লাহর রশি। 2 নাম্বার বৈশিষ্ট্য এটা এরকম এক আলো যে আলো মানুষের অন্তরকে আলোকিত করে। ওয়াস-সিফাউন নাফি'উ। আর কোরআনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো কোরআন এমন এক মহৌষধ যা কখনো ব্যর্থ হয় না। কোরআন এমন এক মহা ঔষধ যা কোন রোগের মোকাবেলায় ব্যর্থ হয় না। এটা কোরআনের কয় নাম্বার বৈশিষ্ট্য? 4 নাম্বার বৈশিষ্ট্য, আবদুল লিমান তামাসসাকা বিহি। কোরআনের সাথে যারা সম্পর্ক স্থাপন করে, কোরআন তাদের মাঝে এবং নিজের মাঝে
এক মজবুত বাঁধন সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। আজকে কোরআনের মাহফিলে যারা ছুটে এসেছেন, আবাল বৃদ্ধ যুবক আর তরুণ এবং মহিলা প্যান্ডেলে মা বোনেরা যারা এসেছেন, বিশ্বাস করে রাখুন, অন্তর থেকে বিশ্বাস করুন, আল্লাহর দয়ার নজর পড়েছে বলেই আসতে পেরেছেন। অসংখ্য মানুষ এই আইনটা এলাকায় আছে, দোকানপাটে বসে আছে, অসংখ্য মানুষ বাসা বাড়িতে বসে টিভি দেখছে, অসংখ্য মানুষ অহেতুক বহু কাজে সময় ব্যয় করছে, কপালে জুটে নাই মাহফিলে আসা। ঠিক। আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন। বোঝা গেল কোরআনের সাথে আমাদের বাঁধন আল্লাহ পাক মঞ্জুর করেছেন। আব্দুল লিমান তামাসসাকা বিহি, 5 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনের। ওয়া নাজাতুল লিমান তাবিআহু, যে কোরআনকে অনুসরণ করে কোরআন তার নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। এই আওয়াজে সুবহানাল্লাহ বললে এটা যথার্থ হয় না, আরো উঁচু কণ্ঠে বলি সুবহানাল্লাহ। যে কোরআন নাজাতের জন্য আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে। সুতরাং আজকের মাহফিলে যারা এখনো অংশগ্রহণ করেন নাই, জোর হাত দিয়ে অনুরোধ করছি, সময় ক্ষেপণ না করে চলে আসুন, বসুন প্যান্ডালের নিচে, এই 5 বৈশিষ্ট্য সম্পন্ন কোরআনের মাহফিলে বসুন। ইনশাআল্লাহ আল্লাহর নামের ভরসা করে বলতে পারি কামিয়াব হয়ে যাব, আমরা সফল হয়ে যাব। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আমাকে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট বিষয়ে কথা বলার জন্য আজ থেকে কয়েকদিন আগে টেলিফোনে অনুরোধ করা হয়েছে। আমিও সেই বিষয়কে সামনে রেখেই আল্লাহর পবিত্র কালামের সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতের শেষ অংশটুকু আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঐতিহাসিক হাদিস খুতবায় আপনাদের খেদমতে আমি পেশ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি অদম গুনাহগার চেষ্টা করব সুনির্দিষ্ট বিষয় তথা সুন্নাত ও বিদআত। বিষয়টি হলো সুন্নাত ও বিদআত, এ সম্পর্কে আলোচনার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে আলোচনার এবং আলোচনার সাথে সাথে আমল করার এবং আপনাদেরকেও মনোযোগের সাথে শোনার এবং শোনার সাথে সাথে আন্তরিকভাবে আমলের অঙ্গীকার গ্রহণ করার তৌফিক দান করুন। বিষয়টি হলো সুন্নাত ও বিদআত। এ সম্পর্কে যে আয়াতটি তিলাওয়াত করেছি আপনাদের সামনে, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা দেন, ফাখুযু, অ্যাকসেপ্ট কর, গ্রহণ কর। ওয়ামা নাহাকুম, আর যেই বিষয় থেকে রাসূল তোমাদেরকে নিষেধ করেন, আনহু ফান্তাহু, ওই সমস্ত বিষয় থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো একমাত্র কাকে? আল্লাহকে। মুসলমান, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর নামটা সব সময় সর্বোচ্চ মহব্বত আর সর্বোচ্চ কণ্ঠে নেওয়ার চেষ্টা করবেন। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো একমাত্র কাকে? আল্লাহকে।
ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি বড় কঠোর, আল্লাহর আযাব বড় মারাত্মক, আল্লাহর শাস্তি বড় সাংঘাতিক, যা বরদাস্ত করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। এ ছিল আয়াতের সরল অনুবাদ। যে হাদিসটি তিলাওয়াত করেছি, এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি বিষয় ছেড়ে গেলাম, রেখে গেলাম। لن تضلوا ما تمسكتم بهما, যতদিন পর্যন্ত এই দুটি বিষয়কে মনে প্রাণে আঁকড়ে ধরবে, لن تضلوا, ততদিন পর্যন্ত দুনিয়ার কেউ তোমাদেরকে মিসগাইড, পথভ্রষ্ট করতে পারবে না। তার একটা হলো কিতাবুল্লাহ, মানে ওই যে 5 বৈশিষ্ট্য সম্পন্ন কোরআন। দ্বিতীয়টি হলো রাসূলের সুন্নাত, সুন্নতে রাসূল। এটি হলো আয়াতের সরল তরজমা, এই হাদিসের সরল অনুবাদ। বিষয় হলো সুন্নাত এবং বিদআত। দুটি বিষয় এমন, সুন্নতের আলোচনা করলে অটোমেটিক বেদাতটা বের হয়ে যায়, বিদআতের আলোচনা করলে অটোমেটিকলি সুন্নত বুঝে আসে। এজন্য আমি দুটি বিষয়কে আলাদা আলাদা আলোচনা না করে একটি বিষয় আলোচনা করব, আর এই বিষয়টার ভিতরেই প্রথম বিষয়টি চলে আসবে। আমি আলোচনা করব আজকে বেদাত সম্পর্কে। বিদআতুন শব্দটা আরবি ইবতিদা শব্দ থেকে এসেছে। এর অর্থ হইল নতুন কোন বিষয় আবিষ্কার করা, এর নাম কি? বেদাত। খুব মনোযোগের সাথে আলোচনাগুলো শোনার চেষ্টা করবে। আশপাশে ভলান্টিয়ার ভাইয়েরা যারা আছেন একটু মনোযোগী হলে ভালো হয়, যাতে প্যান্ডেলের পিছনে, মঞ্চের পিছনে ডানে বামে যাতে কোনো আওয়াজ না হয়, কারণ আওয়াজের হট্টগোলের ভিতর দিয়ে আলোচনা করা খুব মুশকিল। এজন্য আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক যারা আছেন, আপনারা বিষয়টা খুব খেয়াল করুন। নতুন কোন জিনিস আবিষ্কার করাকে বলে বেদাত। এটা হলো আবিধানিক অর্থ। পারিভাষিক সংজ্ঞা, ইসলাহি মানা বলতে গিয়ে বহু সংজ্ঞা দিয়েছেন উলামায়ে কেরাম। তার মধ্যে আপনাদের সামনে আমি দুটি সংজ্ঞা, বেদাতের দুটি পরিচয়, পৃথিবী বিখ্যাত দুটি কিতাব থেকে আমি পেশ করছি। মুখতারুস সিহাহ নামক একটা কিতাব আছে, পৃথিবীর সুবিখ্যাত একটা প্রামাণিক গ্রন্থ। এই মুখতারুস সিহাহ নামক কিতাবে এর লেখক ইমাম মুহাম্মদ ইবনে আবি বকর আর রাজি রহমতুল্লাহ আলাইহি, তিনি উল্লেখ করেন বেদাত বলা হয় আল বিদআতু আল হাদসু ফিদ দীনি বাদাল ইকমাল। ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে যাওয়ার পর এর মধ্যে মন গড়া কোন নতুন নতুন বিষয়কে সংযোজন করার নামই হইল বেদাত। মনোযোগের সাথে বুঝবেন কিন্তু, কারণ আলোচনা যদি অল্প হয় আর মনোযোগ যদি বেশি থাকে, তাহলে এই আলোচনায় কি হয়? অ্যাকশন হয়, রিঅ্যাকশন হয় না। মৌকা বুঝে আলোচনা করতে হবে। আজকে গোটা দুনিয়া বেদাতের বন্যায় ভেসে যাচ্ছে, ঘরে ঘরে মাজার তৈরি হচ্ছে, মহল্লায় মহল্লায় ভণ্ডদের আস্তানা প্রতিষ্ঠা লাভ করছে। এমন মুহূর্তে ইউসুফ জুলাইখার সেই মধুময় কাহিনী বলার এখন সময় নয়। এখন সময় বেদাতের দাঁত ভেঙে দেওয়া এবং সুন্নতের
ভিত মজবুত করে নতুন করে প্রতিষ্ঠা করা। ঠিক। এটা হলো বর্তমানে সময়ের দাবি। মনোযোগের সাথে শোনার চেষ্টা করুন। ইমাম মুহাম্মদ ইবনে আবি বকর আর রাজি রহমতুল্লাহ আলাইহি মুখতারুস সিহাহ নামক কিতাবে তিনি বেদাতের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, আল বিদআতু আল হাদসু ফিদ দীনি বাদাল ইকমাল। ইসলাম ধর্ম কমপ্লিট হয়ে যাবার পরও মন গড়া নতুন কোন বিষয় এর মধ্যে সংযোজন করার নামই বিদাত। আরেকটা সংজ্ঞা দেওয়ার আগে আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাই, সেটি হলো আপনাদের কি মনে হয় ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? কমপ্লিট। আওয়াজটা স্বতঃস্ফূর্ত ভাবে সকল মুসলমানের কণ্ঠ থেকে বের হচ্ছে না, সকল মুসলমানের কণ্ঠ থেকে বের হওয়া উচিত। ইসলাম কি পরিপূর্ণ জীবন বিধান নাকি এর মধ্যে কোনো সমস্যা আছে? কমপ্লিট কিনা? কমপ্লিট। পরিপূর্ণ কিনা? পরিপূর্ণ। এটা কি আপনারাই শুধু বললেন না ইসলাম যে পরিপূর্ণ আল্লাহ সাক্ষী দিয়েছেন? আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন কিনা? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আয়াত নাযিল করেছেন আল্লাহ আরাফার ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের দিনে। আমার প্রাণের ভাইরা, আল্লাহ বলেন আজকের দিনে আরাফার দিনে আমি তোমাদের ধর্ম ইসলামকে কমপ্লিট করেছি। তোমাদের উপর আমার যত নিয়ামত ছিল তার পরিপূর্ণ সমাপ্তিও আমি করেছি। আর ধর্ম হিসাবে ইসলামকে তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি। আল্লাহই তো বলছেন, এটাতে পরিপূর্ণ আল্লাহই বলেছেন। এটা হলো ইমাম মুহাম্মদ ইবনে আবি বকর আর রাজি রহমতুল্লাহি আলাইহির সংজ্ঞা। আর পৃথিবী বিখ্যাত হাদিসের কিতাব কোরআন শরীফের পরেই যে কিতাবের সবচাইতে বেশি মূল্যায়ন সেটা হলো সহিহ বুখারী শরীফ। নাম শুনছেন তো? আর এখন নাম শুনবেনই, কারণ আমাদের সমাজে একটা পক্ষ বের হয়েছে, ওরা কথায় কথায় সহিহ হাদিসের বিভিন্ন উপমা দেয়। যদিও পেটের উপরে দাঁড়ায় থাকলেও ইবারত পড়ার যোগ্যতা নাই, যদিও বোম মারলেও বের হবে না। বুখারী শরীফের 10টা হাদিস সনদ সহ মুখস্থ, কিন্তু কথায় কথায় সহিহ হাদিসের দোহাই দেয় এবং সাথে বুখারীর কথাও বলে। এজন্য আপনারা বুখারীর কথাটা এখন শোনার কথা। এই বুখারী শরীফ পবিত্র কোরআনে পরেই তার মর্যাদা। হাদিসের কিতাব, এই কিতাবের সুপ্রসিদ্ধ একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, এর নাম হলো উমদাতুল কারি। এই উমদাতুল কারির মধ্যে এর লেখক আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি তিনি বেদাতের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, বেদাত হলো আল বিদআতু ফিল আসলি ইহদাসু আমরিন লাম ইয়াকুন ফি জামানে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদআত হলো মূলত ওই সমস্ত নব উদ্ভাবিত বিষয় যেগুলো রাসূলের জমানায় ছিল না। আপনারা বলুন তো, রাসূলের জমানায় ছিল না এমন বহু বিষয় বর্তমানে সমাজে চালু হচ্ছে কিংবা চালু করার চেষ্টা করা হচ্ছে কিনা, যা রাসূলের জমানায় ছিল না। এমন বহু বিষয় আছে না নাই? রাসূলের জমানায়, যেমন রাসূলের জমানায় 8 রাকাত তারাবি নামাজ কখনো ছিল না, মদিনায় ছিল না, মক্কায় ছিল না, পৃথিবীর কোথাও ছিল না। কিন্তু এখন 8 রাকাত তারাবি নামাজকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং ইমাম বদরুদ্দিন আইনি এই সংজ্ঞা অনুযায়ী কোরআন এই তার সংজ্ঞা অনুযায়ী ইসলামে নতুন অনেক বিষয় চালু হচ্ছে যা রাসূলের যুগে ছিল। আলোচনার ধারাবাহিকতা ইনশাআল্লাহ সামনে সবই আসবে, ধৈর্য ধরতে পারবেন তো আপনারা? পরবর্তী বক্তা আসার আগ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি, যদি আপনারা আমার সাথে থাকেন। নাকি আস্তে আস্তে করে উঠে যাবেন? অনেকে ভাবতেছেন শুনলাম হুজুর এত কিছু, এখনো টান টন দেয় না, গরম আছে।
তো এই বেদাতের দুইটা সংজ্ঞা আপনাদের সামনে পেশ করলাম, আর বহু সংজ্ঞা আছে। আরেক সংজ্ঞায় উলামায়ে কেরাম লিখেন, বেদাত হলো ওই সমস্ত নব উদ্ভাবিত বিষয় যেগুলোর কোন নমুনা রসুলের যুগের সাথে মিলে না। এই মোটামুটি কাছাকাছি এগুলো অর্থ। আজকে বিদাতে গোটা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমার পানের ভাইরা, রাজারবাগি, দেওয়ানবাগি, চন্দ্রপাড়া, সুরেশ্বরী এগুলো সহ নামধারী তথা কথিত যত পীরে কেবলারা আছেন বাংলাদেশে, তারা হলেন বেদাতের কারখানা। আমি যদি সঠিক বলে থাকি আর আপনার ঈমান যদি মজবুত হয়, প্রতিটা কথার জবাব দিবেন নিজেকে সচ্চা মুসলমান মনে করে। বলুন যে কথা বলেছি তা ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশে সহজ সরল মনা যুবকেরা বড় আশা করে বিভিন্ন পীরের কাছে মুরিদ হয়। আশা করে মনে মনে ভাবে এই হুজুরের কাছে মুরিদ হয়েছি, এই হুজুরের লক্ষ লক্ষ মুরিদান, তার কাছে মুরিদ হলে আমার জীবনের একটা পরিবর্তন হবে। কিন্তু কোনো পরিবর্তন নাই। দেওয়ানবাগির কাছে মুরিদ, এক লোককে আমি জিজ্ঞেস করলাম, তুমি যে দেওয়ানবাগির কাছে মুরিদ হলে তুমি কি পেয়েছো? তোমার মধ্যে কি কোনো পরিবর্তন এসেছে? তুমি কি কিছু পেয়েছো? বলল, হুজুর পরিবর্তন অবশ্যই এসেছে। আগে নামাজ পড়তাম, এখন নামাজ পড়ি না। আগে নামাজ পড়তাম, এখন নামাজ পড়ি না। বাস্তব বলছি না অবাস্তব বলছি? বাস্তব। এই ভণ্ডপীরদের দরবারে কি নামাজ আছে? কারণ ওরা ফতোয়া দেয় মনে নামাজই আসল নামাজ, রুকু সিজদার নামাজ লাগে না। আমার প্রাণের ভাইরা, সুতরাং আমাদেরকে সোচ্চার হতে হবে, সতর্ক হতে হবে। আজকে বাংলাদেশে যত ধর্মীয় ফিতনা দেখেন, এই ধর্মীয় ফিতনাগুলো মূলত আমেরিকা, লন্ডন থেকে সাপ্লাই হয়ে এসেছে। ইতিহাস তালাশ করে দেখুন, আফগানিস্তান কত সুন্দর ভাবে চলেছিল, ইরাক কত সুন্দর ভাবে পরিচালিত হচ্ছিল, বসনিয়া চেসনিয়া কত আরামদায়ক ভাবে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করছিল। কিন্তু আমেরিকা যখন দেখলো এই মুসলিম কান্ট্রিগুলো খুব সুন্দরভাবে চলছে, এইভাবে যদি মুসলিম কান্ট্রিগুলো সুন্দরভাবে চলতে থাকে, একজনের সাথে আরেকজনের সুসম্পর্ক তৈরি হয়ে যায়, তাহলে সকল মুসলিম এক হয়ে আমাদের তাগুতের মঞ্চ ভেঙে দিবে। এই কারণে তারা ষড়যন্ত্র করে সমস্ত ফিতনাগুলো, টাকা পয়সা কোটি কোটি টাকা খরচ করে মুসলিম সমাজে ঢুকাইয়া দিছে। বর্তমানে যত ফিতনা দেখেন, হাত উপরে আর নিচে, হাত উত্তোলন রখাইয়া দেন সহ যত ফিতনা দেখেন, সবগুলো আমেরিকা, লন্ডনের টাকা খেয়ে, কোটি কোটি টাকা খেয়ে দালালি করার জন্য বাংলার জমিনে হুমড়ি খেয়ে পড়েছে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। ইউসুফ জুলাইখার নরম নরম কাহিনীর ওয়াজ এখন আর করার সময় নেই, কারণ মুসলিম মিল্লাত চলে যাচ্ছে, বেদাতের গুমরাহির বিশাল মিছিলে শরীক হয়ে যাচ্ছে। যদি বাধা দিতে না পারি, প্রতিরোধ করতে না পারি, কাল হাসরের ময়দানে আমরা যারা বুঝি, কোরআন যারা পড়েছি, কোরআন যারা বুঝেছি, আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। প্রথমে কয়েকটা বিদাতের কথা আপনাদের সামনে পেশ করছি। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ, বলেন সুন্নত না বিদাত? বিদাত। এটা কি আমার কথার সাথে মিলানোর জন্যই বলছেন না বুঝে শুনে বলছেন? বুঝে শুনে বলছেন। বলেন এটা রসুলের তরিকা ছিল না? রসুলের জমানায় ছিল না? কোন সাহাবীর ওরস করেছেন না? ওরস করা যদি বৈধই হইতো, জায়েজই হইতো, আল্লাহ নবী ছিলেন আমাদের মুর্শিদ, আল্লাহ নবীর সকলের নেতা। যদি ওরস করা বৈধ হইতো, তাহলে আল্লাহ নবীর মাজারে মদিনা শরীফে বছরে একবার ওরস হইতো, আর না হোক অন্তত হজের মৌসুমে হইতো। রসুলের মাজারে ওরস হয় না, বিশাল গেট হয় না, মোমবাতি জ্বালানো হয় না, কবরে চুম্বন দেওয়া হয় না। চুম্বন তো দূরের কথা, গিয়া সামান্য অভিনয় করলে পুলিশে ডান্না দেয়। রসুল আমাদের মুর্শিদ, রসুলের চাইতে বড় কেউ আছেন নাকি? রসুলের চাইতে বড় কেউ আছেন? দেওয়ানবাগি বলেছিল যে আমি আরি চাকরি গাঠারি কেন আল্লাহ রসুলকে দেখেছি, আমি
তিনি উলঙ্গ অবস্থায় আছেন। নাউজুবিল্লাহ। এটা অনেক আগের কথা, এরপরে আরো জঘন্য কথা বলতেছে সে। তিনি আমাকে বলছেন, বাবা আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। আমি তাকে উদ্ধার করলাম। তিনি তখন দোয়া করে দিলেন যে মোহাম্মদ ইসলাম যেন জিন্দা হয়। অর্থাৎ এর আগে মুর্দা ছিল, দেওয়ানবাগি হুজুর জিন্দা করছে। এই বদমাইশ নিজেকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী বলে দাবি করে। নাউজুবিল্লাহ। শুনুন না আপনারা, শুনছি। যারা নেট চালান, নেট থেকে সার্চ করে নিয়ে আসেন, দেখেন কি বলে সে। নাউজুবিল্লাহ। এমন কথা বলার পরেও বাংলাদেশের রাজধানী, লক্ষ লক্ষ মসজিদের নগরী, হাজার হাজার মাদ্রাসার নগরী, লক্ষ লক্ষ মুসলমানদের নগরী ঢাকা রাজধানীর মতিঝিলে কোন শক্তির বলে এই ভণ্ড বদমাইশ টিকে থাকে আমরা তা জানি না। কোন শক্তির বলে টিকে আছে? বিচার একদিন হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে, আওয়ামী লীগকেও জবাব দিতে হবে, বিএনপিও জবাব দিতে হবে, জাতীয় পার্টিকেও জবাব দিতে হবে। কারণ এই তিনটা দলই সরকার পরিচালনা বিভিন্ন সময় করেছে। তাদের আমলেই এই ভণ্ডরা রাজধানীতে তারা আসন গেড়ে বসার সুযোগ পেয়েছে। কোটি কোটি মানুষ আজকে সেখান থেকে দিন হারা হচ্ছে, ধর্ম থেকে বঞ্চিত হচ্ছে, নামাজ থেকে দূরে সরে যাচ্ছে, রোজা থেকে দূরে সরে যাচ্ছে। এর জবাব কিন্তু সংশ্লিষ্ট সকল মহলকেই একদিন আল্লাহর দরবারে দিতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমার কথাগুলো কি আসলে আপনাদের বিরক্ত লাগছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেদাত থেকে দূরে থাকো, বেদাত থেকে দূরে থাকো। কারণ বেদাত এটা নিকৃষ্ট একটা জিনিস, নিকৃষ্ট একটা জিনিস। মসজিদে নববীতে আল্লাহ রাসূল যখন খুতবা দিতেন, প্রায়ই খুতবার মধ্যে একটা কথা বলতেন, আম্মা বা'দ ফাইন্না আসদাকাল হাদীসি কিতাবুল্লাহ। সবচেয়ে সত্য কথা হলো আল্লাহর কিতাব। ওয়া খায়রুল হাদিয়ে হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচেয়ে উত্তম আদর্শের পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পথ। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর বেদাত এটা সাংঘাতিক রকমের একটা খারাপ জিনিস, সাংঘাতিক রকমের একটা খারাপ সাবজেক্ট হলো বেদাত। এই বেদাত এটা গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি জাহান্নামের উপযুক্ত। ঠিক। ওই আল্লাহ রাসূল এটা বলতেন। ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত আলেম, তিনিও খুতবার সময় বলতেন, ওয়া আলাইকুম বিস-সুন্নাহ ফাইন্নাস সুন্নাতা তাহদি ইলাল ইতাআহ ওয়া মান আতাআ আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদা ওয়া ইহতাদা ওয়া ইয়্যাকুম ওয়াল বিদআহ ফাইন্নাল বিদআতা তাহদি ইলাল মা'সিয়াহ ومن يعص الله ورسوله فقد ضل ضلالا بعيدا। হ্যাঁ দুনিয়ার মানুষ, ওয়ালাইকুম বিস-সুন্নাহ, তোমাদের উপরে রাসূলের সুন্নাত নির্ধারিত। তোমরা রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরো, রাসূলের সুন্নাতকে তোমরা পালন করো। কারণ রাসূলের সুন্নাত যদি পালন করো, আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, তার মানে হলো আমাকেই মহব্বত করলো। আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, সে আমার সাথে জান্নাতের সঙ্গী হবে। আল্লাহু আকবার। কত সুন্দর কথা, কত সুন্দর কথা। একটা মেসওয়াক আপনি ধারণ করেন, এর বরকতে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। খাবারটা দস্তরখানে বসে খান, এর বরকতে আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওযু গোসলের সময় রাসূলের সুন্নাতটা ফলো করেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওরস
বর্তমান সমাজে যত বেদাত প্রচলিত এর মধ্যে নাম্বার 1 এবং জমজমাট। কোন কোন ওরসের নাম আছে গরু ওরস, মানে এই ওরসে খুব বেশি বেশি কি হয়, গরু যায়, গরু আমদানি হয়। গরু ওরসের যে সমস্ত আস্তানা দরবার গুলো আছে, এই আস্তানা গুলোর পিসাবদের স্বাস্থ্য মাশাআল্লাহ আমি 10 লোক পৌঁছাতে সমান হবে। ঠিক, কারণ গরুর মধ্যে চর্বি বেশি না, যত বেশি খায় তত বেশি বলে। দ্বিতীয় আরেকটা বেদাত হচ্ছে মহিলাদের কবরে কবরস্থানে যাওয়া। মহিলাদের কবরস্থানে যাওয়া এটা শুধু বেদাতই নয়, আল্লাহ রাসূল পরিষ্কার হাদিস শরীফে বলছেন যে সমস্ত মহিলারা কবরস্থানে যায় জিয়ারত করার জন্য এদের উপরে আল্লাহর লানত। কার লানত? আল্লাহ আল্লাহর লানত পাইলে তো জীবন ধন্য, কি বলেন? আল্লাহ লানত পাইলে জীবন ধন্য না, না জীবন ধ্বংস? যেমন জীবন ধ্বংস। যান আজিমপুর গুরুস্থানে, যান আপনার কেরানীগঞ্জের বহু গুরুস্থানে, সবে বরাতে রাতে পুরুষ মহিলা সব একসাথে সমান তালে ধাক্কা দিয়ে ঢুকে, সোয়াবের আশায় ঢুকে। বড় মনে আকাঙ্ক্ষা বাবার কবরের সামনে যাচ্ছি, কিন্তু ও যাওয়ার কারণে ওর বাবার কবরে যে আরো মুগুর বৃদ্ধি করা হয় যে এমন মেয়ে লোক দুনিয়াতে রেখে আসছো যে কোরআন হাদিস মানে না, বেটা জবাব দেও কোন কাজে আমার দেওয়া হায়াতকে তুমি কাজে লাগাইছো। কবরস্থানে মহিলাদের যাওয়া কি বেটা? আমার প্রাণের ভাইরা, বর্তমান যুগে বহু স্থানে আপনারা বিষয় দিয়েছেন আমাকে সুন্নত বেদাত। আমি কর্তৃপক্ষকে বলেছি যেহেতু বিষয় দিয়েছেন সুন্নত বেদাত, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, ইন টোটাল বলা হবে, কোনো সমস্যা নাই তো? আপনাদের আস্তে আস্তে কোন ভয় আছেন? আরে আপনাদের ভয় থাকলো, আমি কোনো ভয় করি।